হ্যালো ফ্রেন্ডস, জাহ্নবী চৌধুরী পরিবারে তোমাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যাচ্ছি ছোট্ট মেয়েকে নিয়ে। ও কোথায় নিয়ে যাচ্ছে দেখি, পূজার মার্কেটিং যদি হয় দেখাবো তোমাদের কাছে, যদি শেয়ার করতে পারি। চলো, প্রথমেই চলে গেল পার্লারে। সর্বপ্রথম যেটা মেয়েদের আজকালকার দিনে ইম্পর্টেন্ট জিনিস একটা, যাই হোক, চুল কাটবে, থ্রেডিং করবে, কিন্তু ফেসিয়াল করবে না এত আগে। তো চুল কাটতে বসে গেল, থ্রেডিং করতে বসে গেল, কিন্তু আমাকেও ভীষণ চাপ দিচ্ছিল ফেসিয়াল করার জন্য। তো ফেসিয়াল তো আমি করিনি, তবে ক্লিন আপ করে নিয়েছি, পুজো বলে কথা। তারপরে মলে ঢুকে গেলাম, কিন্তু মলে ঢুকে সেরকম পছন্দ হয়নি। এটা ছিল জুডিও, তখনও সেরকম জিনিসপত্র আসেনি, পছন্দও হয়নি। তো বের হয়ে মেয়ে বলল, কিছু কি খাবো না, খেতে তো হবেই। তো শিলচরে যে পাপড়ি চাট, এটা আমি তোমাদেরকে নামটা দেখিয়ে দিচ্ছি। সত্যি খুব স্বাদ এটা। এখানে খেয়েছি, প্রথমে খাবো নাই বলেছিলাম, তো একটাই নিয়েছি, দুজনে ভাগ করে খেয়েছি। আমরা তো অনেক সময় অনেক বড় বড় রেস্টুরেন্টে যাই ঠিকই, অনেক টাকা পয়সা দিয়ে খাই, কিন্তু সত্যি রাস্তাঘাটের এই ফুটপাতের চাটগুলো কিন্তু সত্যি খুব টেস্টি। এক কথায় খুব টেস্টি, খুব ভালো লেগেছে খেয়ে। তো খাওয়া দাওয়া করে তা আমরা তো বাড়িতে চলে এসেছি। তো আমি এখানে 2 দিনের ভিডিও দিচ্ছি। আরেক দিন মানে পরের দিন আবারও গেছি আর কি, সেদিন কোনো কিছু কেনাকাটা হয়নি। পরের দিন আবার মেয়ে নিয়ে গেল। আর যেতে যেতেই দেখতে পাচ্ছি একদম মানে সবখানে প্যান্ডেল হওয়া শুরু হয়ে গেছে, বাঁশ ফেলছে চারিদিকে। যতই যাচ্ছে চারিদিকে কিন্তু ছোটো মোটো জায়গার মধ্যেও কিন্তু বেশ ভালোই পুজো হয় মনে হচ্ছে। আর এসে গেলাম এই যে কাপড়ের দোকানে। তো কাপড় কেনাকাটাও হয়ে গেছে, তো সেটা আর আমি এখন তোমাদের কাছে শেয়ার করলাম না, পরে শেয়ার করব। তো এখন আমি বাড়ি ফেরার পথে, তবে সাথে কিন্তু মেয়ে ছিল না, ও অন্য একটা কাজের সূত্রে আবার অন্য জায়গায় গেছে। আমি আসছি একা। এখানে দেখো আস্তে আস্তে গান্ধী পার্কটা পেলাম, একটুখানি ভিডিও করে নিলাম। তবে এইখানে দেখো এত সুন্দর জিনিস, এটা আমি প্রথমে ভেবেছিলাম স্বচ্ছ ভারত অভিযান মনে হচ্ছে ঝাড়ুগুলো দেখে। আর মহালয়ার গান বাজছিল ঠিকই, ভেবেছিলাম কোনো দোকানে হচ্ছে বোধহয় গানটা বাজছে, বুঝতেই পারিনি। এত সুন্দর লেগেছে সেদিন, মানে আমি দুর্গাপূজার মানে ফিলিংস মানে পুরো এসে গেছিলো আর কি সেদিন। মানে রাস্তাটায় এত এত আনন্দ হয়েছিল, সবাই ওরা আনন্দ করছিল, আমার মনটাও বেশ খুব ভালো লাগছিল। আর ভীষণ কষ্ট হয়েছিল, জামে ফেসে গেছি, মানে আমাদেরকে এইদিকে আসতেই দিচ্ছে না, ভিডিও করতে পারছিলাম না। আমি খুব কষ্ট করে কিন্তু এই জায়গাটা ভিডিও করেছি, মানে করতেই হবে। আমি ভেবেছিলাম আজকে মানে মায়ের মানে ছবি তুলবো না বা ভিডিও করবো না, এটা হতেই পারে না আমার। এটা মানে 2025-এর এই প্রথম মানে ঠাকুর দর্শন যেটা আর কি। তো সেটাই আমি এখানে উঠিয়েছি অনেক কষ্ট করে। তো তোমরা দেখো, এই যে দেখো পুরোহিত মশাই গঙ্গার জলও ঢেলে দিচ্ছে। এত সুন্দর করে মাকে বরণ করে ওরা নিয়ে যাচ্ছে। তো সবাইকে দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, পুজোয় যেন বেশ বেশ অনেক অনেক আনন্দ করে। আর আমার এক লন্ডনের দাদা বলেছে যে দুর্গাপুজো যেখানেই থাকি না কেন শেয়ার করতে। তো এটাই আমার প্রথম দুর্গাপুজোর মানে ব্লগ শুরু হয়ে গেছে। তো আমি যতদূর পারি চেষ্টা করব, জানি না কতদূর দেখাতে পারবো। তো যাই হোক, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনও আমার ভিডিওটা শেষ হয়নি, তোমরা দেখতে থাকো।
শিলচর এসে আমি অনেক কিছুই পেয়ে গেছি, অনেক এনজয় করলাম। স্বাধীনতা দিবস বলো, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বলো, মাকে বরণ করে নিয়ে যাচ্ছে প্যান্ডেলে, এটাও দেখতে পেলাম। আর রাস্তায় ওরা যা আনন্দ করেছে সেটা সত্যি যে চাক্ষুষ না দেখলে না বোঝা যায় না। যাই হোক, মা এসেছে, এমনিতেই সবাইয়ের আনন্দ। সবাইকে আবারও অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজোতে খুব খুব এনজয় করো। এখন তো আমি বাড়ির ফেরার পথে। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুকেও যদি দেখে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এখানেই রাখছি, টাটা।